এখন গিয়ে আস্তে আস্তে সেই সুখের দিনগুলো আবার আসছে, মনটাও বেশ শান্তি লাগছে। আর যখন যেটা বলবো যে আশা করছি, যখন যেটা চাইছি তখন সেটা তোমার দাদা এসে হাজির করে দিচ্ছে, নাও এটা নাও, না চাইলেও বলবো যে ওই জিনিসটা পেয়ে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো না, কত বেলায় আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, করে ঠোরে এই বাসন মেজে এখন এসে ছাদে। তো এখন বিকেল 5টা বাজে, 5টার সময় ছাদে এসে এই চুল ঝেড়ে নিচ্ছি। দেখো আজকে ওয়েদারটাও না কীরকম ধরনের মেঘলা আকাশ, কোনো রকম কোনো আলো নেই, পুরো মানে 5টার সময় মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে যাবে এমন অবস্থা। তো যাই হোক, আজকে সারাদিন আমার অনেক ধকল গেছে। হ্যাঁ মানে গতকাল থেকে আমার শুরু হয়েছে ধকল, এটা কেনা ওটা কেনা, যেহেতু গতকাল আমার জন্মদিন ছিল, তোমাদের দাদা এটা কিনে দিচ্ছে ওটা কিনে দিচ্ছে, আবার আজকেও আবার নিয়ে গেছে সেই সোনার দোকানে, নিয়ে গিয়ে আবার মাম্মামকে কিছু কিনে দেওয়া হয়নি বলে মাম্মাম আবার রাগ করে বসে রয়েছে। তো যাই হোক, মাম্মামের জন্য আজকে আবার পায়ের তোড়া কিনে নিয়ে আসা হলো। ওর কথা হচ্ছে মাকে গিফট দেওয়া হয়েছে, আমাকে কেন গিফট দেবে না? ওর যেহেতু 6 বছর বয়স, অতটা বোঝে না, মাকে দিয়েছে মানে ওকে দিতে হবে। তো যাই হোক, আজকে আবার গেছি দোকানে, গিয়ে ওর জন্য একটা পায়ের তোড়া পছন্দ করে কিনে নিয়ে এসেছি। আস্তে আস্তে 3টে বেজে যায়, ঘরে স্নান টান করি, তাকে খাওয়ানো হয়, তোমাদের দাদাকে খেতে দেওয়া হয়, খেতে দিয়ে তারপর লাস্টে আমি খেতে বসি, যেহেতু আমাদের ওইটুকুনি জায়গার মধ্যে আমাদের একজন একজন করে খেয়ে উঠবে, তারপর আমি শেষে বসবো। তো খেয়ে দিয়ে উঠলাম, উঠে এই দেখো না ফ্রেশ হয়েছি, হয়ে এই ছাদে চলে এসেছি চুল ঝাড়তে। চুল ঝাড়া একদম হয়নি, আজকে একটুখানি শ্যাম্পুও দিয়েছি, কারণ কয়দিন থেকে দেখছি তোমাদের দাদা কখনো এখানে ঘুরতে নিয়ে যাচ্ছে, কখনো ওখানে ঘুরতে নিয়ে যাচ্ছে, কখনো ওই কাজে নিয়ে যাচ্ছে, কখনো ওই কাজে, মানে যেখানে ও যেদিন ছুটি থাকে, যখনই ছুটিতে থাকে না তখনই শুধু ওর পাটা না খুচুর খুচুর করে আমাকে নিয়ে এদিক ওদিক বেরোনোর জন্য। এটা দেখে না যে সামনে মামামের পরীক্ষা, ওকে একটু পড়তে বসে, সেই সব কিছু না, না এটা কিনতে যাবো ওটা কিনতে যাবো, মানে আমার জন্মদিন পড়ার পর থেকে ও শুরু হয়ে গেছে কেনাকাটি। তো যাই হোক, এটাতে আমি ওকে বাধা দিচ্ছি না, কারণ একসময় আমি অনেক কষ্টে জীবন কাটিয়েছি, অনেক অনেক কষ্টে, মানে অনেক অভাবের মধ্যেও আমার সংসারটা খুব কষ্ট করে চালানো হয়েছিল। তখন বলবো যে এত কেনাকাটিও আমাকে করে দিতে পারতো না, জাস্ট একটা চকলেট খাওয়াতো, না ক্যাডবেরি খাওয়াতো, না আইসক্রিম খাইয়ে যেত আমাদের বিবাহ বার্ষিক আর জন্মদিন। কিন্তু মাম্মাম হওয়ার পর থেকে ওরও একটা শখ জাগে, এটা কিনবো ওটা কিনবো। তো যাই হোক, মাম্মাম হওয়ার পর থেকে আস্তে আস্তে আমাদের বলবো লাইফস্টাইলটা একটু সুন্দর হতে থাকলো, একটু ঠিকঠাক হতে থাকলো, পরিস্থিতিও ভালো হতে থাকলো। তো যাই হোক, আগে তো অনেক কষ্ট করেছি, এখন আস্তে আস্তে আবার সেই সুখের দিনগুলো যখন ফিরে আসছে না, সত্যিই ভীষণ ভালো লাগছে, সত্যিই ভীষণ ভালো লাগছে। কারণ বাপের বাড়িতে একসময় একরকম থেকেছি, তারপর শ্বশুরবাড়িতে একরকম থেকেছি, থাকার পর এখন গিয়ে আস্তে আস্তে সেই সুখের দিনগুলো আবার আসছে, মনটাও বেশ শান্তি লাগছে। আর যখন যেটা বলবো যে আশা করছি, যখন যেটা চাইছি তখন সেটা তোমার দাদা এসে হাজির করে দিচ্ছে, নাও এটা নাও, না চাইলেও বলবো যে ওই জিনিসটা পেয়ে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর আমার থেকেও বেশি বড় ব্যাপার হচ্ছে আমাদের মাম্মাম যখন যেটা চাইছে তখন সেটা তাকে দিতে পারছি। তার চিকিৎসার ক্ষেত্রে বলে, তার খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলে, তার যাবতীয় যা যা শখ আহ্লাদ পূরণ আমরা সমস্তটাই করার চেষ্টা করছি সাধ্যমতো। তো যাই হোক, মানে বেশি খরচা করি না, আয়ত্তের মধ্যে থেকেই আমরা লিমিটেড এখনও চলছি, যাতে পেয়েছি বলে মানে হাই হুতাশ করে সব শেষ করে দেবো সেই সব না। প্রয়োজনীয় যেই জিনিসগুলো সেই জিনিসগুলো কিনতে হয়, তার জন্য কিনে দিচ্ছি। ওতে ও খুশি, আমরাও খুশি, বেশ ভালোভাবে বেশ আমাদের জীবনটাও বেশ আস্তে আস্তে করে বেশ কেটে যাচ্ছে। তো তোমাদের আশীর্বাদ দিও, তোমরা সবাই মিলে আশীর্বাদ করো, যাতে আগামী দিনে এইভাবে আমি একটুখানি আস্তে আস্তে করে ধাপে ধাপে এগিয়ে যেতে পারি, ধাপে ধাপে নিজের সুখের দিনগুলোতে ভালোভাবে থাকতে পারি, এগিয়ে যেতে পারি। তো তোমরা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। তোমরা আজকে সাপোর্ট করছো বলে আজকে সত্যি কথা বলতে কি আমি আমার সুখের দিনগুলোও ফিরে পাচ্ছি। তো যাই হোক, বেশি কথা না বাড়ি, শুধু এইটুখানিই বলবো, এই ছাদে এসেছিলাম চুল ঝাড়তে ঝাড়তে আমি তোমাদের সাথে কী কথা বলতে গিয়ে দেখো কি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো যাই হোক, আমি আগাগোড়াই আমি আমার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি, না শেয়ার করলে আমার ভালো লাগে না, কারণ মনের কথা তোমাদের সাথে যখন শেয়ার করবো তাহলে আমার মনটা হালকা হয়ে যায়। আর তোমাদেরকেও বলবো যে তোমরাও যদি পারো তাহলে তোমরাও আমার সাথে নিজের মনের কথাটা শেয়ার করে দিও, তোমাদেরও মনটা হালকা হয়ে যাবে। তো যাই হোক, আর বেশি কথা না বাড়ি, শুধু এইটুখানি বলবো, চুল ঝাড়তে ঝাড়তে যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও, পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না যায় নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থাকো, তোমরাই টিকে থেকে এভাবেই আমাকে হেল্প করে যাও। তো আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।